সূত্র। আরে বোকা, ওটা কোনো সূত্র নয়, আমার জামার বোতাম। ইন্সপেক্টর পান্ডা। কে পান্ডা? খোঁজা পান্ডা, খুঁজে তারপর দম নেব। আর যদি খুঁজে না পান, আপনাকেই আমি আলুর দম বানাবো। খুব খারাপ হয়েছে মহারাজ, সবকিছু সাফ করে দেবো। খবরদার, কেউ কিচ্ছু সরাবে না। সূত্র খুঁজতে হবে, যেটা যেখানে আছে সেখানেই সেটা থাকতে দাও। স্যার, এটা ওর মুদ্রা দোষ। হ্যাঁ, আমরা সমস্ত মুদ্রাও চেক করব। কতগুলো লোক ছিল? 2 জন সরকার। ফিল্মের ডায়লগ একদম নয়। কিং রোনাল্ডো, আপনার হিসেবে 2টো টয় চুরি হয়েছে। কে চুরি করতে পারে? এ কেমন তর প্রশ্ন, সে তো আপনি খুঁজে বের করবেন। হ্যাঁ, রাইট। খুঁজে তারপর দম নেব। কিন্তু চুরি করতে কেউ নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, ওরা দুজনেই মুখোশ পরেছিল। মুখোশ পড়েছিল? তাহলে তোমরা বুঝলে কি করে যে ও দুটো কিং রোনাল্ডোরই টয়? আরে, মুখোশ কিডন্যাপার্সরা পড়েছিল। টয় দুটো কি পড়েছিল? ধুতি আর কুর্তা। হ্যাঁ? আরে কি পরেছিল তাতে কি যায় আসে? ওরা কিডন্যাপ হয়েছে, কোনো প্রশ্ন? সন্দেহ আছে, সেই জন্য জিজ্ঞাসাবাদ করছি না। ইনভেস্টিগেশন মানে হলো ইনভেস্টিগেশন। আই নো। আচ্ছা শুনুন, পুরো মহলে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যদি প্রমাণ চান তাহলে কন্ট্রোল রুমে যান আর ফুটেজ দেখে নিন, কিন্তু যে করেই হোক খুঁজে বের করা চাই। ও ইয়েস, আমি তো সেটাই করতাম। ডোন্ট ওয়ারি কিং রোনাল্ডো, আমি কিডন্যাপারদের খোঁজ করেই দম নেব। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ দেখাও। তুমি কি ইন্সপেক্টর? না, আপনি। তাহলে ইনস্ট্রাকশনস আমি দেব। সিসিটিভি ফুটেজ দেখাও। কবে কার? যবে রাজার বিয়ে হয়েছিল। আরে চুরি তদন্ত করতে এসেছি, তাই চুরির ফুটেজটাই দেখবো, তাই না? কোনো প্রশ্ন? নেই তো। তাহলে কি এতগুলো টিভি কার্টুন ফিল্ম দেখার জন্য লাগিয়ে রেখেছিলে? চুরির সময় তো লাইট অফ করে দিয়েছিল। মেন সুইচে নিশ্চয়ই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। খুঁজে তারপর দম নেব। আপনি এক কাজ করুন, আগে দম নিয়ে নিন না। আরে কিডন্যাপারসরা গ্লাভস পরেছিল। হ্যাঁ? কোন কালারের? ইস্টম্যান কালারে। আরে কালারে কি এসে যায়, তাতে তো আর ফিঙ্গারপ্রিন্টস আসবে না। একটা গ্রে কালারের গ্লাভস চোরের রিপোর্টও হয়েছে। খুঁজে তারপর দম নেব। আরে স্যার, আগে বুকার আর ফলাহারিকে তো খুঁজুন। সবকিছু খুঁজে দম নেব। এখানে কিচ্ছু নেই, চলো। বন্ধুরা, ও কিছু করতে পারবে না। একটা ব্যাপারই আমায় ভাবাচ্ছে, এত প্ল্যানিং করে মহলে ঢুকে এই কিডন্যাপিং করলোটাকে। নিশ্চয়ই মহলের কোনো লোক কিডন্যাপারদের সঙ্গে যুক্ত আছে, আর তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। কোনো প্রশ্ন? কি কিউট বুকার আর ফলাহারি, জানি না বেচারাগুলো কি অবস্থায় আছে। হাই, চল গিয়ে খুঁজি ওকে বড় ভাই। আরে ওরা আমাদের কিডন্যাপ কেন করেছে? কি করবে আমাদের নিয়ে? যদি টেকনিক্যালি দেখা যায়, আমাকে তো ওদের কোনো একটা লাইব্রেরিতে রাখা উচিত। আর তোর শরীরে যত ফল আছে না, তাই দিয়ে তো মিক্সড ফ্রুট জুস তৈরি হয়ে যাবে। আরে এসব বলিস না, মিক্সের মধ্যে আমার খুব কষ্ট হবে। আরে ভয় পাওয়ার কারণ নেই, ওরা হয়তো জুসার ইউজ করবে। এরকম অনেক লোক আছে যারা আলাদা আলাদা ফল আলাদা আলাদা দিনে খায় আর ফ্রুট চাটও বানায়। এরকম বইতে লেখা আছে। আরে নিকুচি করেছে তোর বইয়ের, তুই আমাকে সাহস দিচ্ছিস নাকি ভয় দেখাচ্ছিস বুকার? এই দেখ ফলাহারি, যখন দুজনেই বিপদে পড়েছি না, তখন নিজেদের মধ্যে ঝামেলা না করে বাঁচার জন্য একে অপরকে সাহায্য করতে হবে, বইতে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, বইয়ে ঠিক লেখা আছে। তোর তোর কত জ্ঞান! ভাব ভাব, আমরা এখান থেকে কি করে পালাতে পারি? এখান থেকে বেরোতে গেলে যেখান থেকে আলো আসছে সেখান দিয়েই বেরোতে হবে। আচ্ছা, তার মানে ওই এক্সস্ট ফ্যান খুলে? হ্যাঁ, কিন্তু আমার নলেজ অনুসারে ওইখানে পৌঁছাতে 12 ফিট 7 ইঞ্চির সিঁড়ি বানাতে হবে, আর সেটা পসিবল নয়। হ্যাঁ, এই ড্রাম আর বক্সগুলো একটার উপর আরেকটা রেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব।
লেগেছে। আরে ড্রামটাকে নিচে আর বাক্সগুলো ওটার উপরে রাখ। আরে বাহ, এই তো প্রায় পৌঁছেই গেছি। ওরা পালাচ্ছে, ধরো। এই, যদি পালানোর চেষ্টা করেছিস তাহলে তোর বইয়ের সব পাতাগুলো ছিঁড়ে দেবো। আর তোর সব ফলের ফলাফল করে দেব। কিন্তু তোমরা আমাদের সাথে এরকম কেন করতে চাও? এটা খুব দীর্ঘ, পুরনো আর দুঃখের কাহিনী রে। আমারও সেম, আমিও ফলেদের ঘৃণা করি। আর আমি বইকে। কিন্তু কেন? আরে ছোট থেকে 55 নম্বরই পেয়ে এসেছি। আরে আর একটা নাম্বার দিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? কি হতো? কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বাবা বলেছিল ফার্স্ট ক্লাস পেলে সাইকেল কিনে দেবে। টিচার বলেছিল 56 নাম্বার পেলে গ্রেস মার্কস দিয়ে ফার্স্ট ডিভিশন পাইয়ে দেবে। আমার পড়াশোনা করতে কোনোদিন ভালো লাগতো না, সেই জন্য আটকে গেলাম 55 নম্বরে। আরে 56 নাম্বার পেলামই না। আর আমি ছোটবেলা থেকে ফল খেতেই পাইনি। আর বাবার ফলের দোকান ছিল, বাবা ফল বেচতো, খেতে দিত না। একবার একটা কলা নিয়ে পালিয়েছিলাম, কিন্তু একটা বাঁদর থাপ্পড় মেরে কেড়ে নিল। সবেদা খেলাম তো গলায় দানা আটকে গেল। কন্ট্রোল কন্ট্রোল ভাই আমার, কন্ট্রোল। কি করে? একবার গুলতি দিয়ে মেরে আম পারলাম, খাবার আগেই মালি দেখতে পেয়ে মারলো। ব্যাস এই জন্যই ফল দু চোখে দেখতে পারি না। ফল দেখলেই আমার মনে হয় যে ফলের ফলাফল করে দিই। আরে থাম থাম ফালুদা, থাম। এদের বিক্রি করলে অনেক টাকা পাবো। তারপর তুই 1 টন ফল কিনে ওদের ফলাফল করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, আর তুই একটা লাইব্রেরি কিনে নিয়ে বইয়ের সব পাতাগুলো ছিঁড়ে ফেলবি। ফালুদা, এখন চটপট ডিউটিতে চল, না হলে কিন্তু সবাই সন্দেহ করবে। কিং, এত টেনশনেও আপনি শান্তিতে হেলান দিয়ে আছেন। গ্রহ নক্ষত্রের হিসেবে জ্যোতিষবিদ্যা আজই বলছে যে আমার শুয়ে থাকা উচিত আজ। এটা কোন জ্যোতিষী বলেছে? আমি নিজে নিজেকে বলেছি, আমি তো নিজেও একজন জ্যোতিষী। আচ্ছা, আপনি জ্যোতিষবিদ্যা করেন? ইয়েস, আমার ঠিকুজিতে রাজযোগ ছিল না, তাই আমি আমার ঠিকুজি চেঞ্জ করে দিয়েছি। গ্রহ নক্ষত্রের হিসেবে আমি এখন রাজা। তাহলে তো গ্রহ নক্ষত্র এটাও বলে দেবে যে কিডন্যাপারটা আসলে কে। হ্যাঁ হ্যাঁ, বলছে তো। আর গ্রহ নক্ষত্রের হিসেবে চোর এই মহলেরই কেউ একজন। তবে তো বানিও জ্যোতিষী, ওরও মনে হয় যে এই চুরিতে আপনারই কোনো স্টাফের হাত আছে। মিথ্যে কথা। আমি মানে বলতে চাইছি আমাদের স্টাফ এরকম করতেই পারে না। জলাশয় মানে মহাশয়, গ্রহ নক্ষত্র কখনো মিথ্যে বলে না। কিন্তু আমি চোরের ব্যাপারে জানতে পেরে গেছি, পাতা ছিঁড়ে দেব। ওটা চোর, রদ্দিওয়ালা নয় যে পাতা ছিঁড়ে দেবে। এবার বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? আমরা তো আমাদের ডিউটি শেষ করে বাড়ি চলে গিয়েছিলাম। তোমায় জিজ্ঞেস করেছে, ওর থেকে জানতে চাইছে। কোনো প্রশ্ন? আমরা একসঙ্গেই থাকি স্যার, এখানকার সাফাই কর্মচারী। সন্ধে অবধি সব সাফ করে চলে গেছিলাম। কিন্তু সবকিছু সাফ তো কেয়ারটেকার করে। না না না, তুমি সুযোগ বুঝে আবার কোপ মেরে দাওনি তো? বলতে চাইছি হাত সাফাই করনি তো আবার? না না, আমি তো শুধু অর্ডার দিই, অর্ডার। চুরি করার অর্ডার? না না, সাফ করার। আমরা 10 পুরুষ ধরে রাজার ফ্যামিলি কেয়ারটেকার। হ্যাঁ, কিন্তু তোমার বয়স তো অতটাও মনে হয় না। একদম ঠিক করে বলো, কে করেছে এই কাজ? তা না হলে সবার ঠিকুজি পড়ে আমি বের করে নেব। কিন্তু আমি কুষ্ঠি পড়তে জানি না। আমি তো পড়তে পারি। গ্রহ নক্ষত্র সব কথা বলে। কিং, এরা অনেক বছর ধরে আপনার প্রতি লয়াল রয়েছে। আমার মনে হয় না এরা কিছু করেছে বলে। আপনারা যান। আমার জ্যোতিষবিদ্যাকে তোমরা মিথ্যা প্রমাণিত করছো। আমার জ্যোতিষবিদ্যা বলে যে এদের মধ্যেই কেউ চুরি করেছে। আর সে কেউ আপনার কেয়ারটেকার। ও যেভাবে ঘাবড়াচ্ছিল, আমার ওকে সন্দেহ হচ্ছে। আজ আমরা কেয়ারটেকারের উপর নজর রাখবো। আজ কেয়ারটেকারের মঙ্গল একটু ভারী। কোনো প্রশ্ন? তুমিও বুঝি জ্যোতিষী? না, কিন্তু আমরা যার পেছনে লাগি তার মঙ্গল এমনিতেই ভারী হয়ে যায়। কোনো প্রশ্ন?
সবকিছু সাফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ পরিষ্কারই করছি। আরে বোকার দল, এই গোডাউন থেকে সবকিছু সাফ করতে হবে। আমার মনে হয় ওই চারজন আমাকে সন্দেহ করছে। সব জিনিস এখান থেকে অন্য কোথাও শিফট করো। যদি চাও তো আমরা একটু সাহায্য করব। তোমার চুরি ধরা পড়েছে। এখন আমরা সবাইকে বলে দেব যে চোর তুমি। তখনই তো বলতে পারবে না যখন এখান থেকে বেঁচে ফিরবে। সব কটাকে সাফ করে দাও। আমি পুলিশের লোক। আগে তাহলে একেই সাফ করো। আমাকে মারতে দাও, আমি ইন্সপেক্টর। আপনি দেওয়ালকে মারুন। আমি তো আউট হয়ে গেছি। এবার তুমি লুকাও, আমি খুঁজবো। আমি গাধা ঠিকই, কিন্তু এতটাও নয়। টিসুন! আমাকে অ্যারেস্ট করো, আমার নামে কেস করো, কিন্তু মারতে পারো না। তোমার কাছে এত অ্যান্টিক জিনিস আছে, তবুও তুমি চুরি করো কেন? কত বছরের পরিশ্রম, আস্তে আস্তে মহল থেকে চুরি করেছি। তার মানে বুকার আর ফলাহারিকে এই কিডন্যাপ করেছে, খুঁজে তারপর দাম নেব। না, আমি তো ছিচকে চোর, আমি তো ছোটখাটো জিনিস চুরি করি। হ্যাঁ, ভালোই হয়েছে একে ধরে ফেলেছি, নইলে ছোট ছোট জিনিস চুরি করে মহলে সবকিছু সাফ করে দিত। অ্যারেস্ট হিম। আরে সেটা তো করবো, কিন্তু বুকার আর ফলাহারির কি হবে? হ্যাঁ ওদের কে পাবো? আপনি সমস্ত নিউজ পেপার আর টিভি চ্যানেলে নিউজটা দিয়ে দিন যে আমরা কেয়ারটেকারকে ধরে ফেলেছি, আর খুব তাড়াতাড়ি বুকার আর ফলাহারের কিডন্যাপার্সকে ধরে নেব। তাতে কি হবে? ওরা ভয় পাবে আর আমাদের বুবাইয়া থেকে ভয় পাইয়ে তাড়ানোর জন্য অ্যাটাক করবে। আর আমরা ওদের ধরে বসের নাম উগলে নেব, তাই না ছোট ভাই? না, আমরা পালাবার অ্যাক্টিং করব আর ওদের পেছনে গিয়ে ওদের আড্ডায় পৌঁছে বুকার আর ফলাহারিকে বার করে নেব। আমি একে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি, তোমরা গিয়ে কিংকে বলবে যে আপনি চোরকে ধরে সবাই দাম পাইবেন। এসব আপনি কি করছেন? গোল্ড বানাচ্ছি। কি? আমি কপার থেকে গোল্ড বানাতে পারি, এখনো বানাতে পারিনি, কিন্তু একদিন ঠিক বানাবো। এই সব কটা মূর্তি, পুরো মহল, সোফা, পালঙ্ক একদিন সব গোল্ডের হবে। এই পৃথিবীর সব থেকে বড় লোক হব আমি। আই ক্যান ডু ইট। আমি হলাম গ্রেট অ্যালকেমিস্ট। আর কি কি হবেন আপনি? অনেক কিছু, কিন্তু এই মুহূর্তে আমি অ্যালকেমিস্ট। আমি তোমাদের গোল্ডের বানাতে পারি। আরে না না, ও এমনিতেই শুনতে পায় না, জোরে ডাকলেও ওঠে না। আরে উনি সেটা বলতে চাইনি, এই সোনা মানে গোল্ড, উনি অ্যালকেমিস্ট। সেটা আবার কি? যে কপারের লিড দিয়ে গোল্ড আর সিলভার বানায়। গোল্ড আমার ভীষণ প্রিয়। ও লালা, এ তো গুগারিয়া ঝাপ্পিলা হিড়ি দেখছি। কোনো প্রশ্ন? আরে বাহ, আপনি অর্ধেক মূর্তি গোল্ডের বানিয়েও ফেলেছেন। না, এক্সপেরিমেন্ট ফেল করে গেছে। এগুলো গোল্ডের মূর্তি ছিল, এখন কপারের হয়ে গেছে। আরে আপনি গোল্ড আর কপারে পড়ে আছেন, আর আপনি এটাও জানতে পারেননি যে আপনার কেয়ারটেকার এখান থেকে সবকিছু নিয়ে পালাচ্ছে। আমরা ওকে ধরে পুলিশের কাছে পৌঁছে দিয়েছি। আচ্ছা, তার মানে বুকার আর ফলাহারিকে পাওয়া গেছে। না, ওই কেয়ারটেকার চুরি করেনি।
তাহলে কে চুরি করেছিল? আপনি আপনার গার্ডদের বলে রাখুন যদি কেউ মহলে আসে তাদেরকে যেন আটকায় না, বাকি আমরা সামলে নেব।